নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সুখ ও দুঃখ আমাদের জীবনের একটি অঙ্গ। সুখ ও দুঃখ হলো একটি মুদ্রার দুটি দিক। কখনো সুখ আসে, আবার কখনো দুঃখ আসে। আজ আমি বলবো ভগবানের এমন কয়েকটি সংকেত যেগুলি পেলে জানবেন ভগবান আপনার সাথে সব সময় আছে। আমাদের এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তারা মনে করেন ভগবান তাদের আর পাশে নেই, ভগবান তাদের আর ভালোবাসে না। আপনারা কি জানেন, আমাদের হিন্দু শাস্ত্রে এমন কয়েকটি সংকেতের কথা বলা আছে যা থেকে বোঝা যায় যে ভগবান সব সময় তাদের ভক্তের সাথে আছে, পাশে আছে, তাদের ভালোবাসে। বন্ধুরা, আসলে ভগবান তার ভালোবাসা সকলের জীবনে আলাদা আলাদাভাবে পৌঁছে দেয়। কারো জীবনে দুঃখ দিয়ে, আবার কারো জীবনে সুখ দিয়ে। বন্ধুরা, যখন কারো জীবনে শুধু দুঃখ চলতেই থাকে, তখন সেই মানুষরা ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করে। এই সময়ে তাদের মনে একটি কথাই চলতে থাকে যে ভগবানের কৃপা বোধ হয় তাদের উপরে আর নেই। আপনাদের মনে সংশয় দূর করার জন্য ভগবানের এমন কয়েকটি সংকেতের কথা বলবো যা থেকে আপনি জানবেন ভগবান সব সময় আপনার পাশে আছে, আপনার ছায়া হয়ে। এই সংকেতের মধ্যে আপনি কোনো একটি অবশ্যই কখনো পেয়ে থাকবেন। প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো, আপনি জীবনে যাই কাজ করবেন সব কিছুতেই আপনি অসফল হয়ে যাবেন, সব কাজে আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ বন্ধুরা, এই কথা শুনে আপনার একটু অবাক লাগতেও পারে। আপনারা ভাবছেন ভগবান যদি সাথেই থাকবে তাহলে জীবনে কেন অসফলতা, ব্যর্থতা আসবে? এটাই বাস্তব। আপনি আপনার সব কিছু দিয়ে চেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করবেন, তাও আপনি অসফল হবেন। এটি আপনার সাথে বারবার হবে। এটা আপনার সাথে ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না আপনি আপনার আসল উদ্দেশ্য জানতে পারবেন। বন্ধুরা, যখন আমাদের জীবনে ব্যর্থতা, হতাশা, অসফলতা, নিরাশা আসে, তখন এগুলো আমাদের ভেঙে দিতে আসে না। এগুলো আসে আমাদের মনকে শক্তিশালী করার জন্য, যাতে আমরা ভেতর থেকে শক্তিশালী হতে পারি ও আমাদের মনের সমস্ত দুর্বলতাকে দূর করতে পারি। এই সংকেত হলো ভগবানের দেওয়া একটি পরীক্ষা, যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, আপনারা অনেকেই এমন পরিস্থিতিতে পড়েছেন যখন আপনি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এটাই হলো ভগবানের সংকেত। আপনার উপরে যে বিশ্বাস আছে বা ছিল তা একদম হারিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। আপনার সাথে যখন ভগবান থাকবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণ একা মনে করবেন। তখন আপনার সাথে কেউ থাকবে না। এই সময়ে আপনার কি করা উচিত তা আপনি বুঝতেই পারবেন না, এবং এই সময়ে আপনার মনের কথা কাউকে বোঝাতেও পারবেন না। আর আপনি যদি বোঝাতে পারেনও, কিন্তু সে আপনার কথাকে নগণ্য মনে করবে। এটাই হলো ভগবানের দেওয়া সংকেত। তৃতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, বন্ধুরা, আমাদের জীবনে এমন খারাপ সময় আসে যখন আমাদের মনে হয় এই খারাপ সময়ের মতো আগে কখনো আসেনি। আপনার মনে হবে যে আপনার জীবনের দুঃখ চরম আকার নিয়েছে। এই রকম খারাপ কিছু জীবনে হতেই পারে না। আপনি তখন দুঃখ কষ্টকে উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা মহান সাধকদের জানি, তারা কঠোর সাধনা করে, কষ্ট সহ্য করে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। এই দুঃখ কষ্ট মানুষকে ভগবানের কাছে পৌঁছে দেয়, ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে। এর থেকে মানুষ জানতে পারে যে এই সংসারে শুধু সুখ দুঃখই থাকে না, তারপরেও আরও একজন থাকে, আর সে হলো স্বয়ং ভগবান। আসলে ভগবান আমাদের প্রথমে দুঃখ কষ্ট দেন, আর
তা না হলে সুখের আনন্দই পাওয়া যায় না, এবং জীবনে না হারলে জেতার আনন্দই পাওয়া যায় না। বন্ধুরা, আপনার জীবনে যদি দুঃখ কষ্ট থাকে ও আপনি যদি অসফল হন, তাহলে আপনি জানবেন এটি ভগবানের একটি বিশেষ ধরনের সংকেত। চতুর্থ যে সংকেতের কথা বলবো তা হলো, আপনি এই সংকেতটি তখন পাবেন যখন আপনার জীবনে সকল প্রকার আশা নষ্ট হয়ে যাবে, কিন্তু তার মধ্যেও আপনার মনে একটি নতুন আশা সৃষ্টি হবে, যা আপনার মনের সমস্ত দ্বিধা দূর করবে এবং সকল বাধা দূর করতে ও মানসিকভাবে ভেঙে পড়া থেকে আপনাকে রক্ষা করবে। আপনার মনের সমস্ত অভাব দূর করবে, আর যার স্বরূপ আপনি আপনার জীবনে অসফলতার কারণগুলো খুঁজে বের করতে পারবেন এবং আপনি নিজেকে প্রশ্ন করবেন, এবং এটাই আপনার অন্তরাত্মার সাথে পরমাত্মার মিলন করাবে এবং আপনার জীবনে এক পরিবর্তন আনবে। বন্ধুরা, ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন আমাদের চরিত্রের মধ্যেও এক পরিবর্তন লক্ষ্য করা যায়, আর সেটা অন্য সব কিছু থেকে আলাদা। যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন, তখন থেকেই শুরু হয় আপনার নিজেকে বদলানোর যাত্রা। এই সময় আপনি লক্ষ্য করবেন আগের থেকে আপনি অনেক শান্ত হয়ে গেছেন, সব কিছু বিষয়কে ভালো করে বোঝার চেষ্টা করছেন। যখন আমরা ভগবানকে অনুভব করতে চেষ্টা করি, তখন তিনি আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, যাতে আমরা ভগবানের সংকেতকে বুঝতে পারি। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের সংকেতকে অনুভব করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে অনুভব করতে পারবো না। পঞ্চম যে সংকেতের কথা বলবো তা হলো, আপনি নিজে কখনো জয় বা পরাজয় অনুভব করতে পারবেন না। বন্ধুরা, এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। আপনার দেখা বাইরের ঘটনাগুলো আপনার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। বাইরের ঘটনাগুলি আপনার কাছে এক নাটক মনে হবে। এই ঘটনাগুলি তখন আপনি মনোযোগ দিবেন না। এই সব ঘটনা আপনার মধ্যে কোনো প্রভাবই বিস্তার করতে পারবেন না। তখন আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সময়ে সুখ দুঃখ মান অপমান সমস্ত কিছু মনে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। ষষ্ঠ যে সংকেতের কথা বলবো তা হলো, আপনার সব সময় মনে হবে আপনার আশেপাশে ভগবানকে অনুভব করতে পারছেন। ভগবান যেন আপনার সামনেই আছে। আপনি সব কিছু কথা ভগবানের সাথে বিনিময় করছেন। আপনার মনে হবে ভগবান যেন আপনার দিকে তাকিয়ে আছে, তিনি আপনার দিকে তাকিয়ে হাসছে। এই সংকেতটি ভাগ্যবান মানুষরাই পেয়ে থাকে। বন্ধুরা, এটি হলো সেই পরীক্ষা যেটা আপনার বিশ্বাস ও অবিশ্বাসের। আপনি যদি ভগবানকে ভালোবাসেন ও ভক্তি করেন, তাহলে ভগবান আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে। বন্ধুরা, মনে করা হয় যারা ভগবানের সংকেত বুঝতে পারেন, ভগবানের আশীর্বাদ তাদের উপরে সব সময় থাকে। যাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি আছে, তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি হয়। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান, তাহলে আপনি বুঝবেন আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে। ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে আছে। ভগবান আপনার প্রতি প্রসন্ন, অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, ভালো কিছু ঘটতে চলেছে, আর সেই সংকেত কিন্তু আপনি আগে থেকেই আঁচ করতে পারবেন। বলা হয়ে থাকে, যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন, যাদের মন প্রবৃত্ত হয় এবং যারা পরোপকারী হয়, ভগবান তাদের প্রতি সর্বদা প্রসন্ন থাকেন। ভগবানের কৃপা তাদের উপরে সব সময় থাকে। বন্ধুরা, আরও কিছু সংকেত রয়েছে যা থেকে বুঝতে পারবেন ভগবানের কৃপাতে আপনার ভালো সময় আসতে চলেছে। যে সকল ব্যক্তিরা সব সময় সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে, ভগবান সর্বদাই
তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কাউকে কখনো অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে, এরকম লোকের উপরে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না। যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন, তাহলে মনে করা হয় যে আপনার উপরে ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে। আশা করি শ্রীকৃষ্ণের সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।